কেরালা যাওয়ার মতো টাকা এখন আমার কাছে নেই, কিন্তু বিশ্বাস করো আমি ঘরেতেই বানিয়ে নিয়েছিলাম মাত্র 15 মিনিটে কেরালার এই সুস্বাদু চিকেন স্টার্টার রেসিপি। তোমরাও খুব সহজে এটা বানিয়ে নিতে পারবে, আর বেশিক্ষণ টাইমও লাগে না, আর খুব সহজে খুব সামান্য কিছু উপকরণ দিয়ে এটা তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকে রেসিপি শুরু করা যাক। এই রেসিপিটার জন্য আমি নিয়েছি বোনলেস চিকেন, ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর তাতে দিয়েছি পরিমাণ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো আর হাফ পাতিলেবুর রস। সব কিছু খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর এটা মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। আমি চিকেনের পরিমাণটা খুবই কম নিয়েছি, তাই জন্য লেবুটা হাফ দিয়েছি। যদি চিকেন বেশি হয় সেই অনুযায়ী তোমরা লেবুর পরিমাণটা বাড়িয়ে দিও। আমার কাছে বেশ অনেকটা টাইম ছিল, তাই জন্য আমি 20 থেকে 25 মিনিটের মতো চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার একটা প্যানে দিয়েছিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এবার ওতে দিতে হবে পরিমাণ মতো কারি পাতা। কারি পাতার পরিমাণটা বেশ অনেকটাই আছে, দেখতেই পাচ্ছ। কারি পাতাটা দেওয়ার পর এবার এতে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেনটা ভেজে নেবো 7 থেকে 10 মিনিটের মতো। চিকেনটা ভাজা হয়ে গেলে এবার চিকেনটা তুলে রেখে দেবো। এবার ওই কড়াতেই দিয়ে দেবো আর একটু পরিমাণ তেল, আর আগে থেকে আমি কেটে রেখেছিলাম পেঁয়াজ, টমেটো আর সামান্য আদা আর রসুন বাটা। তেলটা গরম হয়ে গেলে এবার এতে দিয়ে দেবো আদা আর রসুন। আদা আর রসুন একটু ভাজা হয়ে গেলে এবার এতে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে সামান্য ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেবো টমেটো। আমি এখানে একটা কাঁচা লঙ্কা ইউজ করেছি, তোমরা যদি একটু ঝাল খেতে পছন্দ করো তো আর একটু লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। সব কিছু একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পর একদম লো হিটে এটা ঢাকা দিয়ে রাখবো 1 থেকে 2 মিনিটের মতো। ঢাকনা খুলে এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব। মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিলে এটা হয়ে যাবে। ভালো করে কষানো হয়ে গেলে এবার এতে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিকেন। চিকেনটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে কেরালা স্টাইল চিকেন ফ্রাই। তো এটা তোমরাও একদিন বাড়িতে বানিয়ে দেখো, খেতে খুবই ভালো লাগবে। আমার তো খেতে খুবই ভালো লেগেছিল, বেশি ঝামেলা নেই, কিচ্ছু নেই। তো তোমরাও এটা একদিন বাড়িতে বানিয়ে দেখো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও আর শেয়ার করে দিও। তুমি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি ভিডিওটা ফেসবুক বা ইনস্টা থেকে দেখো তো আমার পেজটি ফলো করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আরও খেতে থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।